হ্যালো হ্যালো। যৌবন জুহু আহার আমার গেল যে বাহিয়া, যৌবন জুয়ার এলো গায়ে সহিতে না বাহারি। কে বা হবে মনের মানুষ যাব কাহারি বাড়ি গো, হাই গো যাব কাহারি বাহারি। পাইতাম যদি মোহনের মানুষ রাখতাম আপন করে। পাইতাম যদি মনের মানুষ রাখতাম আপন করে। মোহনের কথা কইতাম তাহারে মোহনের না শোনে গো, হাই গো মোহনের না শোনে। যৌবন জুয়ার আমার সখী যাবে যে শুকায়া। রসিক নাগর আইলে কাছে রাখতাম মাথায় দুই লাগো, হাই গো রাখতাম মাথায় দুই লাগ। বাহ বাহ বাহ, কি চমৎকার চমৎকার গান গাইতে পারো তো আলিয়া। তোমার মুখের মধুর সুর শুনে আমাকে যেন পাগল করে তুলেছে। ভালোই হয়েছে, এবার আমাকে যেতে দাও। যেতে দেব? হ্যাঁ, এত সহজে চলে যাবে? তুমি কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছো? কেন প্রবেশ করেছি তা তুমি বুঝতে পারছো না? আজ অনেক দিন যাবত তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি, কিন্তু তোমাকে কাছে পাবো বলে। কিন্তু আজ যখন পেয়েছি তাহলে আজ তোমাকে ছাড়ছি না। তুমি আমাকে কি করবে? তোমাকে আমার রংমহলে নিয়ে তোমাকে আমার হৃদয় রানী বানাবো। কামান্ড লম্পট, আমি জানতে চাই তুই এখান থেকে যাবে কিনা। তোমাকে না নিয়ে আমি এত সহজে চলে যাব তা তুমি ভাবলে কেমন করে? কারণ তুমি সেদিন আমাকে যে অপমান করেছিলে, আজ তোমাকে রংমহলে নিয়ে আমি তোমাকে বিয়ে করব।
বলছি এই মুহূর্তে এখান থেকে ভালোই ভালোই ত্যাগ করো। তুমি আমাকে যেতে দাও। যদি যেতে না দেই তাহলে তোমার মতো নারী লোভী কুকুরকে কিভাবে শাস্তি করতে হয় সেটা এই আলিয়ার ভালো করেই জানা আছে। তুমি আমাকে শিক্ষা দেবে? হ্যাঁ, তুমি হয়তো জানো না আলিয়া, এই আফজালকে শিক্ষা দেওয়ার মতো তোমার নারীত্বকে আমি আজ কেড়ে নেব। সাবধান লম্পট, আমার কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না? ঠিক আছে, তাহলে এই নির্জন বনে আমি তোমার এই জয়বন সুধা পান করে নেব। এসো, কাজ সুন্দরী। ছেড়ে দে, ছেড়ে দে পরশু, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব ছেড়ে দে আমাকে। না, আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তুমি যতই চিৎকার করো না কেন, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ছেড়ে দে, ছেড়ে দে। আমার বোনকে তুই আমার কেনাকারে প্রাণ দিতে এসেছিস, তোকে আমি সাহায্য করতে এসেছি না লুবি কুকুর। ওঠে, উলু পুকার পাখা গজা মরিবার তোরে, তবে তা এসো। এসো। আমি তোকে সাবধান শয়তান, আর এক পা অগ্রসর হলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। তুমি আমাকে প্রাণে মেরো না ভাই, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। রূপসী আলিয়া, আজ তুমি আমাকে যে অপমান করেছো, সেই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে বৃথায় আমি ক্ষত্রিয় সন্তান। এ যা যা, জানোয়ার কোথাকার। তোমরা আর কোথা থেকে আমাদেরকে রক্ষা করতে এসেছো? হ্যালো, আপন রাজ্য ছেড়ে দিয়ে ও হাই গো দারে দারে ঘুরি গো, ও হাই গো দারে দারে ঘুরি।
হাই গো দিবেন যে মোদেরকে গো, ও হাই গো দিবেন যে মোদেরকে। তোমাদের কথা আমি সবই বুঝতে পেরেছি। আজ হতে তোমরা আমাদের আশ্রিত হয়ে থাকবে, আমাদের এখানেই থাকবে। তুমি আমাদেরকে আশ্রয় দিবে ভাই? হ্যাঁ, তোমাদের আমি আশ্রয় দেব, কারণ তোমরা আমাদেরকে যেভাবে জীবন বাঁচিয়েছো, তাই তোমাদেরকে আমি কি আশ্রয় না দিয়ে পারি? চলো তোমরা আমার সাথে। হ্যাঁ ভাই, তাই চলুন। সজল, আমার হতটা সজলকে তো দেখতে পাচ্ছি না। হ্যালো, বেঈমান সংসার আলী, তোর ছেলে, তাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। কোথায় কোথায় আমার ছেলে? তোর লম্পটের ছেলেকে দূরে সরে দিয়ে এখন আমার কাছে বলছি কোথায়? বল, বল, হারামজাদা, বল, বল, তোর ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল, বল। এ আপনি কি বলছেন? হ্যালো, আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না সেনাপতি সাহেব। আমার কথা কি তুই বুঝতে পারছিস না? কেমন করেছে বুঝাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল, 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 বল। আমি যে আর সইতে পারছি না সেনাপতি সাহেব, আমাকে আপনি ক্ষমা করুন। আমি সজলের কথা কিছুই জানি না। জানিস না? বেঈমান! তোর লম্পটের ছেলে আমার মাথায় কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছে। বল, আজ তোকে আমি চাবুকের আঘাতে তোকে আমি পিষে মারবো। আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন। আমি সজলের সন্ধান কিছুই জানি না। আমার কথায় আপনি বিশ্বাস করুন সেনাপতি সাহেব। বেঈমান! তোর কথা আমি কিছুতে বিশ্বাস করতে পারিনি। তুই নিশ্চয় জানিস তোর লম্পটের ছেলে আর আমার জরিনা কোথায় আছে। সত্য করে বল শয়তান, নাহলে তোর মৃত্যু অনিবার্য। বল, জানিস না? বল, 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 হারামজাদা। আরে যে সহ্য হচ্ছে না সেনাপতি সাহেব, আপনার চাবুক এবার বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমার সেই চাবুক তোর পিঠে চলতেই থাকবে।
আমি যে একেবারে মরে যাব। মরে যাবে। আমাকে একটু পানি, আমাকে একটু পানি খেতে দিন। তোকে পানি খেতে দিব। দাঁড়া, আমি তোকে পানি খাওয়াচ্ছি। কোথায় প্রহরী? আমি আগে জানি পানি নিয়ে এসেছি। তুই জানলে কি করে? আমি জানি তারে মারলে পানির প্রয়োজন লাগবে। পানি আমার আগে সঙ্গে করে নিয়ে এসেছি। এবার তুই যাস, সুন্দর কাজ করেছিস। ঠিক আছে, যা। পানি খাবে, পানি। আমাকে একটু পানি পানি খেতে খাবে, দিন। পানি। পানি দিচ্ছি তোকে। পানির পিপাসা, দে পানি খা। আমার বুকটা ফেটে যাচ্ছে। পানি খা। পানি রে। আরে আরে পানি খা। আমাকে একটু পানি দিন। পানি খা। পানি খা রে। পানি খাবে। ও পাক পরওয়ার দিগার, তুমি কি দেখতে পাচ্ছ না? এই জালিমের অত্যাচারে পানির পিপাসা আমার বুকটা পেটে যাচ্ছে। খোদা, তুমি ওর উপযুক্ত বিচার করো খোদা। দয়াল রে। পানি খা। তুই বুঝিয়া দুঃখ দেওয়ার মানুষ পেলে না। তুই দুঃখ দেওয়ার মানুষ পেলে না। আরে বারে আমার অন্য কোথায় গেলি না। দুঃখ দেওয়ার মানুষ খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? মানুষ এই জালিমে আমার এই জালিমে এক ফুটা পানি পর্যন্ত খেতে দিল না। গায়ে গুণের চিতা কতই বা দিবে। মন মরা বুকের কেড়ে নিবে, কতই কেড়ে নিবে। কাটা গায়ে গুণের চিতা আর কতই বা দিবে। মন মরা ওই বুকের হাসি কতই কেড়ে নিবে, কতই কেড়ে নিবে। খোদা, তুমি ওর বিচার করো। দুঃখ নিয়ে পালে না। তুই বুঝি আর মন ভাঙা আর মসজিদি ভাঙা সমানে কথা হলে আমার মনটা বাংলা কেন যাও না আমায় বলে দয়াল
আমার বাংলা আরে মুর্শিদি বাংলা সমানে কথা পানির পিপাসা আমার মনটা বাংলা কেন তাহলে আমায় বলে দয়াল যাও আমার প্রাণ চলে যাচ্ছে তুই শহরে চোখের পানি ফেলবো না তুই বুঝি আর দূর হয়ে যা পাগল। দেওয়ার মানুষ পেলে না রে দয়াল বুঝি আর দুঃখ দেওয়ার মানুষ পেলে না রে দয়াল বুঝি আর দুঃখ দেওয়ার মানুষ পেলে না কোথায় প্রহরী? সেনাপতি সাহেব আয় বেঈমান সংসার আলীকে বন্দি করে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। আর বন্দি সৈনিক তৈকে এখানে নিয়ে হাজির কর। যা! যাচ্ছি সেনাপতি সাহেব চলে আসুন দিগার তুমি কি দেখতে পাচ্ছ না এই জালিমের অত্যাচার তুমি ওর বিচার করো খোদা তুমি ওর বিচার করো বিচার! বেঈমান সংসার আলী, যতদিন পর্যন্ত তোর সেই লম্পটের ছেলেকে আমি খুঁজে না পাবো ততদিন পর্যন্ত তোর কোনো মুক্তি নেই, মুক্তি নেই। কোথায় প্রহরী? তুই কি করেছিস বল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা তুই যা, আমি ওদেরকে দেখছি। আমি কিচ্ছু জানি না হুজুর আমাকে আপনি ক্ষমা করুন চাপ শয়তান! হুজুর ওরে বাপ রে বাপ হুজুর হুজুর গো আমরা একেবারে মরে যাবো হুজুর বল বল লোকের দল, সজল আর জরিনা কোথায়? হুজুর হুজুর গো আপনার কাছার পাখি কোথায় আমরা কিছু জানি না আমাকে আপনার সাইরা দেন হুজুর খেয়ালি রেখে সোজা কথা বল, ওরা কোথায় আছে তোরা নিশ্চয় জানিস। না আরে যদি আমার কাছে না বলিস চাপকে তোদের পিঠের চাল তুলে ফেলবো। বল শয়তান, বল! না হুজুর বল শয়তান, বল! বল! হুজুর গো হুজুর হুজুর আমি কিছুই বলতে পারবো না হুজুর আমরা ওদের কিছুই বলতে পারবো না বেশ, তোরা যে কেন জানিস না এটা এবার আমি জানিয়ে দিচ্ছি। বল, হারামজাদার বল! আমি জানি না বল, কোথায় পড়াবে? বল, ওঠ, 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 বল, বল, কোথায় রেখেছিস? বল, হারামজাদা! আর মারেন না হুজুর হুজুর এটা তো মুর্তা দিছে এই শালাকে আবার চাবুক মারতে হবে। হুজুর বল! আর মারেন না হুজুর হুজুর আর মারেন না হুজুর আমার বউটা মেরে দেবো কান্দা হুজুর হুজুর আমি কিছু জানি না ঠিক আছে,
হুজুর তোদেরকে কিভাবে জানাতে হয় এবার আমি তা দেখব। চল আমার সাথে, চল হুজুর তাই চলুন, আপনি আগে যান। চল। আরে মারবেন আপনি, যান আগে। চল এই দেখো দেখো চল, সারাদিন জবর পাতবার, চল চল। রূপ সেই সজলের যতই আমি তাকে দেখছি ততই যে আমি তার মাঝে হারিয়ে গেছি। জানি না তার মাঝে এমন কি আছে যে আমাকে বারে বারে তার দিকে আকর্ষণ করছে। ওইদিকে কোথায় যাচ্ছ আলেয়া? কেন তুমি জানো না? আমি তো তোমার সন্ধানে ছুটে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে আলেয়া? সজল, তোমাকে যে আমার অনেক প্রয়োজন তুমি তা কিছুই জানো না। প্রথম দেখাতেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এ তুমি ভুল বলছো আলেয়া। এই কথা যদি আমার জরিনা জানতে পারে তাহলে যে জরিনা অনেক দুঃখ পাবে, কারণ জরিনা যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। বলো বলো বন্ধু, এই দাসী কি তোমার চরণে স্থান পাবে? না আলেয়া, এ কিছুতেই সম্ভব না। এ কথা যদি জরিনা জানতে পারে তাহলে যে সে প্রাণে মারা যাবে, কারণ হতভাগী জরিনা তার জীবনে সব কিছু ত্যাগ করে পথে নেমে এসেছে। তার সাথে আমি অবিচার করতে পারবো না। না সজল না, আমি যে তোমাকে কিছুতেই ভুলে যেতে পারছি না। তুমি যে আমার হৃদয়ে মন্দিরের দেবতা। এ তুমি কি বলছো আলেয়া? আমি যা সত্যি তাই বলছি বন্ধু। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম। এমনই তো হয়, হ্যালো হ্যালো এমনই তো বাবু, হয় প্রেম, বাবু, তুমি যে এখানে এমনই তো সিগন্যাল দাও, সিগন্যাল দাও। হয়, এমনই তো বাবু হয়। সিগন্যাল দরকার। পদাবত কেলার বাবু, তুমি তাড়াতাড়ি আসো সিগন্যাল লইয়া। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মনে চাই চিরদিনই থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি।
এ বুকে তোমার আমি বসতি করে মনে চাই চিরদিনই থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁক এ বুকে তোমার আমি বসতি করে মনে চাই চিরদিনই থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি এ তো প্রেম নয় ফুলেরই বাগান এ তো প্রেম নয় ফুলেরই বাগান তুমি যে ফুলের প্রাণ তোরা দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় সজল আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না এ তুমি কি করছো আলিয়া? বন্ধু, ওহ, এ কি দেখলাম আমি খোদা। সর্বনাশ বন্ধু সর্বনাশ হয়ে গেছি দেখে ফেললো যে আরে কইছি তো শুয়ে আছি না, আবার রিপিট করো। কি হলো জরিনা? তুমি অমন করছো কেন? উঠো, কথা বলো জরিনা। এ কি সজল, কি হয়েছে জরিনা? হ্যাঁ বলো। জরিনা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান হয়ে পড়েছে? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। ঠিক আছে, তাই চলুন ভাই। জরিনা, জরিনা কথা বলো জরিনা, জরিনা কথা বলো। হে খুদা, তুমি জরিনার জ্ঞান ফিরিয়ে দাও খুদা, জরিনার জ্ঞান ফিরিয়ে দাও। এই নাও পানি। দিন ভাই। সজল, আমি যে ভেবে স্থির করতে পারছি না, যা আমি নিজের চোখে দেখলাম, হ্যাঁ কি আমার স্বপ্ন না সত্য? বলো জরিনা, কি সেই জিনিস যা তোমার কাছে স্বপ্ন না সত্য? প্রাণ সাজ রে জরিনা, তুমি মরে আর কান্দাইও না। না জরিনা না। আমি যে ভেবে স্থির করতে পারছি না, হ্যাঁ আমি কি দেখলাম খোদা। তুমি মরে আর কান্দাইও না, তুমি মরে আর কান্দাইও না।
প্রাণ সজল রে তুমি মরে আর কান্দাইও না। তুমি কি বলছো জরিনা? তোমার আশায় সব ছাড়িলাম, জরিনা দুঃখের বোঝা মাথায় লইলাম, তুমি মোরে এ ছাইরা যাইও না। না জরিনা, তা হয় না। তুমি মোরে ভুইলা যাইও না, তুমি মোরে এ ছাইরা যাইও না। প্রাণ বন্ধু রে তুমি মরে ছাইরা যাইও না। জরিনা, এসো জরিনা, আমার বুকে এসো। তোমার তোমার বুকে যেতে আজ আমার বড্ড ভয় করছে সজল। চলো চলো সজল, আর এক মুহূর্তেও আমরা এখানে থাকবো না, আমার সঙ্গে এসো। তুমি এ কি বলছো জরিনা? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তোমার আছি, চিরদিন তোমারই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো ততক্ষণ পর্যন্ত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমি যে পুরো জাতকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না বন্ধু। চলো চলো আমরা এখান থেকে সরিয়ে পড়ি। এ তোমার ভুল কল্পনা। সজল, ঘরে চলো, দেখবে দুদিন পর সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? ঠিক সত্যি বলছি। 2 দিন পর সব ঠিক হবে তো? সব ঠিক হবে। ঠিক আছে, তবে তাই হ্যাঁ, চলো। তাই চলো। আমি যে আর পারছি না, হ্যালো হ্যালো আমার আজাদের কথা আমি যে কিছুতে ভুলে থাকতে পারছি না। জানি না আমার খোকা আজ কত বড় হয়েছে। আমি তো মা, আমি কি পাশালি, আমি মা হয়ে আমি মা হয়ে আমার নিজের সন্তানকে আমি দূরে সরে দিয়েছি। আপনাকে অনেক দূরে সরে যেতে হবে বেগম সাহেবা। তুমি এখানে কি বলতে এসেছো? বলতে নয়, আমি এখানে ছুটে আসলাম আপনাকে বন্ধ করতে। কি তোমার এত বড় সাহস, আবার তুমি আমাকে বন্দি করতে এসেছো? শুধু বন্ধ নয়, তারপরে তোমাকে করা হবে হত্যা। কোথায় প্রহরী? আমাকে কেন স্মরণ করেছেন সেনাপতি সাহেব? মুরাদ, আমি স্মরণ করেছি প্রহরীকে, আমি তো তোমাকে স্মরণ করিনি। আরে তুমি এখানে ছুটে আসলে কোন অধিকারে?
আপনার আদেশে আমি এখানে প্রবেশ করেছি। হ্যাঁ, বাহ, চমৎকার। এই তো হচ্ছে বীর পুরুষের কথা। যাও, বেগম সাহেবাকে বন্দি করে নিয়ে যাও। আমি তাই করছি হ্যাঁ, সেনাপতি তাই করো। সাহেব। চলে আসুন আম্মি জান। মুরাদ, এই শয়তানিকে কোথায় নিয়ে তুমি যাচ্ছ? আমার আম্মি জানকে আমি ওই নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। তোমার এই অপরাধের জন্য আমি আমি তোমাকে হত্যা করব শয়তান। নিজের বাপটা আগে ভাবুন সেনাপতি সাহেব, কারণ স্বার্থের লোভে বশীভূত হয়ে শাহজাদা আজাদকে করেছেন রাজ্যহারা, হত্যা করেছেন আমাদের মহান বাদশাকে, বিনা অপরাধে বন্দী করে রেখেছেন সরল সুজা সংসার আলীকে, চালিয়ে যাচ্ছেন তাদের উপর চাবুকের পর চাবুক। কিন্তু সেদিন আর বেশি দূর নয়, আপনার অত্যাচারের শেষ জমিকা নেমে আসছে। আজ যারা কারাগারে বন্দী আছে, আমি সিংহের ন্যায় গর্জে উঠে একে একে সবাইকে মুক্ত করে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। সেই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। সর্বপ্রথম আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে আমিও প্রস্তুত। মুরাদ, ভয় নেই, ভয় নেই সেনাপতি কাকা। আজ আপনাকে আমি হত্যা করব না। আজ যদি আপনাকে আমি হত্যা করি তাহলে চাষির ছেলে নাটকের জবনিকা হয়ে যাবে। তাই আপনার সাথে আমার এমন একদিন দেখা হবে, সেদিন আপনার মতো শয়তানের পাপের দেহটা মাটিতে গলাগলি হয়ে যাবে। আর সেই রক্ত দিয়ে শাহজাদা আজাদের পা দুটি করে ওই উদয়নগরের সিংহাসনে বসাবো। তারপর আপনার গায়ের চামড়া তুলে নিয়ে ওই বেগম সাহেবের পাদুকা বানিয়ে দেব। তবে আমার নাম উজির পত্র মুরাদ। চলি, আবার দেখা হবে সেনাপতি সাহেব। চলুন আম্মি যান। তাই চলো বাবা আমরা চলে যাই। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, তুই কি মনে করেছিলি আবার বেগম সাহেবাকে করবি বন্দি? তুই যে আশা করেছিস তোর সেই আশার মুখে ছাই পড়বে। আরো একটি কথা মনে রাখ শয়তান, পায়ের জুতো শুধু পায়েই মানায়, পায়ের জুতো কখনো মাথায় ওঠে না। আর তোর সেই আশাটা আমার মুখে ঠসিয়ে পড়বে। চলে এসো বাবা মুরাদ। সেই সুযোগ তোদেরকে আমি কোনোদিন দেব না। আজ তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, তোরা তোমার একদিন দিতে হবে। সেদিন তোমার এই দেহের মাংস টুকরো টুকরো করে এই রাস্তার চাল কুকুর দ্বারা আমি বক্কানে করাবো। তাই তো আমার নাম কানের কা গপ্পার কা। আমাকে কেন এত কঠিন পরীক্ষায় ফেললে? তুমি আমাকে আমার পিছনে আলিয়াকে লেলিয়ে দিয়েছো। এখন আলিয়া যে আমাকে কিছুতেই বলতে পারছে না, কিন্তু জরিনা যে আমি কি করব? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও।
আমি এখন কোন দিক রক্ষা করব তুমি বলো খুদা। সজল, এই নির্জন বনে এক এক দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা আলিয়া। কি সেই কথা? ভাবছি একটি ভ্রমর দুটি ফুলে কেমন করে বসে। একটি ফুল গাছ না হয় উপড়ে ফেলবে, তবেই তো সেই গাছ আর ভ্রমরও থাকবে না, ফুলও থাকবে না। না আলিয়া মুক্তা, সেই ফুলটাও যে আমার কাছে অনেক মূল্যবান। তাই তো আমি ভাবছি দুটি ফুলের পেশানিতে শেষ পর্যন্ত না তুই ভ্রমরের তলে মরবে। রসিকি ভোর হইয়া তুমি রসিকি ভোর হইয়া ও বন্ধু কেন ভাবছো মিছে? ও বন্ধু কেন ভাবছো মিছে? চাঁদিরাতে আসে ভ্রমর, ও বন্ধু মধুর না আসে, ও বন্ধু মধুর না আসে। না বন্ধু না, তোমাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। বলো বন্ধু বলো, তোমার চরণে এই অবলার থার হবে কিনা? আলিয়া, তুমি এখানে আর আমি সারা প্রাসাদটা তন্ন তন্ন আমাদের করে খুঁজুন না খুঁজে কোন, বেড়াচ্ছি। আপনি যান পরে আয়েন।